ট্রেডিং বার্তায় আমি ওয়াসিম আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি সেই টপিক, চলুন জেনে নিই। আজকাল মার্কেটে কি হচ্ছে, মোটামুটি 100-150 বা ধরুন 200 পয়েন্টের মধ্যে সারা দিনটা মার্কেট কাটিয়ে দিচ্ছে, মানে বড় সড়ো কোনো মুভমেন্ট আমরা পাচ্ছি না। তো এরকম সাইডওয়েজ টাইপের যদি মুভমেন্ট সারা দিন চলে এবং সেটা যদি আমরা প্রেডিক্ট করতে পারি, তাহলে কিভাবে আমরা অপশন ট্রেডিং করব। যদিও বা এই সাইডওয়েজ মার্কেটে আপনারা যদি অপশন ট্রেডিং বিশেষ করে বাইং অ্যাভয়েড করেন সেটাই বেস্ট হবে, তবুও যারা ডেলি বেসিসে অপশন ট্রেডিংটাই করে থাকেন তাদের জন্য বেস্ট কি হতে পারে, বা এই সাইডওয়েজ মার্কেটে বা যখনই এরকম টাইপের 100-150 বা 200 পয়েন্টের মধ্যে সারা দিনটা মার্কেট ঘোরাফেরা করবে, মানে এইরকম সাইডওয়েজ যখনই হবে সেই টাইপের মার্কেট হলে কিভাবে আমরা ট্রেড করব সেটা নিয়ে আজকে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আজকে সারাদিন মার্কেটটা এই রেঞ্জটার মধ্যে ঘোরাফেরা করেছে। কত পয়েন্টের মধ্যে? মোটামুটি 130 পয়েন্টের মতো। তো এই 130 পয়েন্টের মধ্যেই সারাদিনটা কিন্তু কাটিয়ে দিয়েছে। এই ফার্স্ট রেড ক্যান্ডেলটা থেকে মার্কেট শুরু হয়েছে এবং তারপরে নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার দিনের শেষে ধীরে ধীরে মার্কেট সেই নিচেই এসেছে এবং যেখানে মার্কেট আগের দিন ক্লোজ করেছিল সেই একই জায়গায় মোটামুটি ক্লোজ করে দিল। তো এইরকম সিচুয়েশনে কি করা উচিত? যদি আপনারা অপশন সেলিং করেন সেটাও করতে পারেন, বা ফিউচার নিয়ে কাজ করতে পারেন। বাট সবাই তো আর অপশন সেলিং বা ফিউচার আমরা পছন্দ করি না বা করি না। আমরা ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু অপশন বাইংটাই প্রেফার করে থাকি। আর সেই কারণেই আজকের যে সেট আপটা আপনাদেরকে বলবো সেটা পুরোপুরি ডিপেন্ড করবে যে আমরা কি স্ট্রাইক প্রাইস নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। মানে এটা কোনো স্ট্র্যাটেজি নয়, বাট একটা সেট আপ বলতে পারেন, যে সেট আপটা আপনি ফলো করে বা স্ট্রাইক প্রাইসটা আপনি এমনভাবে চুজ করবেন সেটাই কিন্তু আপনার সাইডওয়েজে বাজিমাত করবে। এবং স্ট্রাইক প্রাইস চুজ করার থেকেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আজকে মার্কেট সাইডওয়েজ হবে নাকি ট্রেন্ডি হবে। যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আজকে মার্কেট সাইডওয়েজই থাকবে, তখন আপনাকে স্ট্রাইক প্রাইস কি চুজ করব সেটার উপরে নজর রাখতে হবে। আর এই মার্কেট সাইডওয়েজ থাকবে নাকি ট্রেন্ডি হবে এই নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ করে একবার দেখে নেবেন। যাই হোক, তো আজকের দিনে আমরা কিভাবে ট্রেড করতে পারতাম বা কোথায় কোথায় আমাদের এন্ট্রি হতো। যদি নর্মালি আমি একটা প্ল্যান করে থাকি তাহলে এই টপ থেকে একটা বটম পর্যন্ত একটা ট্রেড হতে পারে। কিভাবে আমি এন্ট্রি করব, কি লজিকে আমি এন্ট্রি করব সেটা এই ভিডিওতে ডিসকাস করছি না, কারণ এখানে স্ট্রাইক প্রাইসটা নিয়েই মেনলি ডিসকাস করব। ওটাই কিন্তু মেন কাজ করবে আপনার সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে। এন্ট্রির জন্য অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব বা চ্যানেলে অলরেডি আছে, সেটা নিয়ে আপনি দেখে নিতে পারেন। তো এখান থেকে এইখানে একটা পুট সাইডের এন্ট্রি হতে পারত, বা এইখান থেকে আমাদের কল সাইড একটা এন্ট্রি হতে পারত, আর না হলে এই টপ থেকে সেল করে বা পুট বাই করে আমাদের এই ডে এন্ডে ক্লোজ হতো। এই কটাই ট্রেড হতে পারত। এখন আমরা দেখব যে কোনো একটা ট্রেড আমরা কি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করব যাতে সাইডওয়েজেও বেশ ভালো প্রফিট হতে পারে। সেই রকমই যদি আমরা ধরে নিই, তাহলে যদি এই ট্রেডটাকেই আমি বিচার করি যে এইখানে আমরা এন্ট্রি করলাম, কিভাবে এন্ট্রি করলাম, যে এই সাপোর্ট মেবি হতে পারে, এই সাপোর্ট দেখে আপনি এন্ট্রি করলেন, বা অন্য যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে হতে পারে। তো এইখানে এন্ট্রি করে এইখানে আমরা এক্সিট করব। এইরকম যদি আমি প্ল্যান করি, স্ট্র্যাটেজি যাই হোক, আমরা ধরে নিলাম এইখানে এন্ট্রি করব এবং এই টপটাতে আমরা এক্সিট করব। তাহলে কিভাবে আমরা স্ট্রাইক প্রাইস চুজ করব? যারা স্ট্রাইক প্রাইস রিলেটেড একদমই বিগিনার বা ট্রেডিং সবে শুরু করেছেন বা অপশন ট্রেডিং সবে শুরু করেছেন, স্ট্রাইক প্রাইস নিয়ে অনেক কনফিউশন রয়েছে, তারা নর্মালি যেটা করবেন ডাইরেক্ট এটিএম প্রাইসেই আপনি ট্রেড করতে পারেন। কারণ ওটিএম আইটিএম এত ঝামেলায় আপনি যেতে গেলে ততক্ষণে হয়তো ট্রেডই বেরিয়ে যাবে। বাট যারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড বা এটিএম আইটিএম নিয়ে সেরকম কোনো কনফিউশন নেই, তাহলে তারা যেটা করবেন আইটিএম প্রাইস নেবেন, এবং এই আইটিএম এর মধ্যেও কোন আইটিএমটা নেবেন সেটাই কিন্তু এখানে মেন কাজ করবে, যে হাইয়েস্ট প্রফিট দেওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। এই নিয়ে যদি ভিডিও দরকার হয় আপনাদের, যে কখন আমরা এটিএম প্রাইস চুজ করব, কখন আমরা আইটিএম প্রাইস চুজ করব, কখন ওটিএম নেব, সেই নিয়েও অলরেডি চ্যানেলে ভিডিও আছে। তবে আপনারা যদি কমেন্টে জানান যে হ্যাঁ আবার যদি ভালোভাবে এই নিয়ে ভিডিও দরকার মনে করেন আপনারা, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন প্রশ্ন
প্রশ্ন আসছে যে বেস্ট স্ট্রাইক প্রাইস কোনটা হবে যেটাতে ম্যাক্সিমাম প্রফিট এই ট্রেডটাতে দেবে। তাহলে আমাদেরকে জানতে হবে ডেল্টার ব্যাপারে। কারণ কি? কারণ যেহেতু আমরা সাইডওয়েজ মার্কেটে ট্রেড করছি, তো আমাদেরকে এমন ভাবে ট্রেডটা করতে হবে যাতে ফিউচার যেমন ভাবে প্রফিট দেয় সেই রকম ভাবে আমাদেরকে যেন অপশানেও প্রফিট দেয়। সেই রকম প্রফিট যদি আমরা পেতে চাই তাহলে ডেল্টা আপনাকে এমন চুজ করতে হবে যেটা 90-র কাছাকাছি। এটিএম প্রাইসের ডেল্টা আমাদের কত থাকে? মোটামুটি 0.5, এবং আমরা যাব এমন একটা আইটিএম এ, মানে ডিপ আইটিএম এ, সেটার ডেল্টা কত থাকবে? 0.9। ঠিক আছে, তো যখন ডেল্টাটা আমরা হাই দেখে নেব বা চুজ করব বা ডিপ আইটিএম নেব, তখন আমাদের সেই প্রিমিয়ামটা বা স্ট্রাইক প্রাইসটা কি করবে? ফিউচার প্রাইস যেমন ভাবে মুভ করে, মানে মোটামুটি ইন্ডেক্সের মতোই একদম যেমন মুভ করে ফিউচারটা, সেম ভাবে এই ডিপ আইটিএম যখন আমরা চুজ করব তখন কিন্তু সেই ডিপ আইটিএমটাও মোটামুটি ফিউচারের মতোই মুভমেন্ট দেবে। তো যখন আমরা এইখান থেকে এই যে ট্রেডটা করব এটিএম প্রাইস নিয়ে, তখন আমাদের কি হবে? যেহেতু ডেল্টা 0.5 আছে, সেই কারণে এইখানে হয়তো 130-এর মধ্যে আমরা কত পাবো? 60-70-র কাছাকাছি। তো ধরে নিলাম 70 পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারবো এটিএম প্রাইস যদি আমরা চুজ করি। কিভাবে এন্ট্রি করব, কিভাবে এক্সিট করব সেটা পরের কথা, বাট আমি একটা ট্রেডে এন্ট্রি করেছি বা করতে যাচ্ছি, তখন স্ট্রাইক প্রাইস এমন একটা চুজ করলাম এই 70 পয়েন্টের জায়গায় দেখা গেল 100 বা 120 পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে সেটা বেটার না? তো সেই জিনিসটাই আমি বোঝাতে চাইছি যে যদি আমরা ডেল্টা এমন একটা নিই, 90-র ডেল্টা বা তার আশেপাশের ডেল্টা যেটাতে আছে সেই স্ট্রাইক প্রাইস যদি আমরা চুজ করি, তাহলে এই যে 130 পয়েন্টের মুভমেন্ট, যেখানে আমরা এটিএম প্রাইসে মাত্র 70 পয়েন্ট বুক করতে পারছিলাম, সেখানে এই ডিপ আইটিএম নিলে মোটামুটি আমরা 100 থেকে 120 পয়েন্ট ইজিলি ক্যাপচার করতে পারবো। তাহলে এই 70-এর জায়গায় 120 পয়েন্ট, আমরা একই ট্রেড করছি, একই এন্ট্রি, একই স্ট্র্যাটেজি, মানে যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কেন, যেভাবেই আপনি এন্ট্রি করছেন, শুধুমাত্র জাস্ট স্ট্রাইক প্রাইস চুজ করার জন্য আপনার কিন্তু প্রফিটটা বেশি হয়ে যাচ্ছে। তবে এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ভাবে এটা প্রফিটটাও বেশি দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু লসটাও সেই রকম বেশি দেবে। মানে ধরুন এখানে আপনি এন্ট্রি করলেন, অপোজিট সাইডে হিউজ একটা মুভমেন্ট দিয়ে দিল, তো আপনাকে কুইক এক্সিটও করতে হবে। এবং যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি যে এইখানটায় ধরে নিলাম এটিএম মোটামুটি 24,800 মতো, তো সেই জায়গায় কত আমরা স্ট্রাইক প্রাইস চুজ করব? একদম এক্সাক্ট বলতে গেলে আমি যেমন বললাম ডেল্টা 0.9 বা তার আশেপাশের হলে সেই রকম, বা আপনি মোটামুটি 300 পয়েন্ট দূরের একটা আইটিএম চুজ করতে পারেন। মানে এখানে এটিএম হচ্ছে ধরুন 24,800, তাহলে আপনাকে নিতে হবে 24,500। তো এরকম 24,500-র যে আইটিএমটা, সেই আইটিএমটা চুজ করলে আপনার কিন্তু এই সেম ট্রেডেই বেশি প্রফিট পাবেন। এবং এইরকম ভাবেই যখন আপনার হাই মুভমেন্ট দেবে বা বেশ ভালো একটা মুভমেন্টের প্রবাবিলিটি মার্কেটে যখন থাকবে, তখন কোন স্ট্রাইক প্রাইসটা চুজ করলে আপনার বেশি প্রফিট হবে। বা ধরুন যখন আপনার মনে হচ্ছে যে এখানে আপনি এন্ট্রি করছেন, ব্রেকআউট করেছে, মার্কেট রিভার্স করলেও করতে পারে, এবং যদি আপ মুভটা দেয় তাহলে বেশ ভালো মুভমেন্ট দেবে, মানে এই যে রিভার্স করতে পারে এইরকম যখন প্রবাবিলিটি থাকবে, তখন কোন স্ট্রাইক প্রাইসটা নিলে আপনার লসের পরিমাণ কম হবে এবং ভালো মুভমেন্ট দিলে প্রফিটের পরিমাণও বেশি হবে, সেই রকম সিচুয়েশনে কোন স্ট্রাইক প্রাইস চুজ করা উচিত সেই নিয়েও আমার মনে হয় একটা ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে। তো আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সেই রকম রিলেটেড ভিডিও দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।